যখনই এরা বাইরে বের হতো কোমরে মোটা দড়ি বেঁধে নিত, কারণ প্রায় প্রতিটা মানুষ তখন ভয়ঙ্কর দানবে পরিণত হয়ে গেছে। এই পুরনো বাড়িটা আর 3টা দড়িই ছিল তাদের একমাত্র সুরক্ষা। সেদিন তারা বের হলো খাবারের খোঁজে। বড় ভাই সামি কিছু বিশাল সবুজ পোকা ধরল আর একটা মোটাসোটা ইঁদুরও শিকার করলো। এদিকে ছোট ভাই রাকিব উত্তেজিত হয়ে একটা লম্বা গাছে চড়ে গেল, কিন্তু বাসায় পৌঁছে দেখলো সব ডিম আগেই ফুটে গেছে। হতাশ হয়ে নামতে শুরু করলো। তখনই চোখে পড়ল আর একটা ডিম। দ্রুত এগিয়ে গেল, কিন্তু দড়ি আর কুলোচ্ছে না, তাই ছোট্ট রাকিব দড়িটা খুলতে লেগে গেল। ঠিক তখনই সামি এসে তাকে থামালো। বড় ভাইয়ের সন্দেহ ডিমটা আসলে দানবদের ফাঁদ, কিন্তু রাকিব শুনলই না, দড়ি খোলার চেষ্টা করতেই থাকলো। তখন সামি বাঁশিটা দিয়ে মাকে ডাকলো। তখন গিয়ে রাকিব থামলো। বাড়ি ফেরার পথে রাকিবের রাগ আরো চড়ল। রাগের মাথায় সামির দড়িতে পা দিয়ে দিল। দড়িটা সামির কোমর থেকে ছুটে গেল। সে পাহাড় থেকে গড়িয়ে পড়ল, পায়ের গোড়ালি ভেঙে গেল। রাকিব আতঙ্কে তড়িঘড়ি বাঁশি বাজালো। শব্দ শুনে মা ছুটে এলেন জঙ্গলের ভেতরে। সামি বুঝলো তার নিরাপত্তার দড়ি আর নেই। তখনই বনের ভেতর থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ভাইকে বাঁচাতে রাকিবও নিজের দড়ি খুলে ফেলল, কিন্তু এখন তারা এগোচ্ছে অনেক ধীরে। হঠাৎ একটা দানব হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো। সৌভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে মা এসে পৌঁছালেন। বন্ধুরা, এই দুই ভাই কি শেষ পর্যন্ত বেঁচে ফিরবে? আর এমন আরো রোমাঞ্চ দেখতে আমাকে এখনই সাবস্ক্রাইব করে দাও।